गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदबु जहलुहा में कसाबुदे आदमीरा आदमीयत लाजिमास औदरागर बूना बशद ही जमास आदमीयत लहमोशा मो पशत नीस आदमीयत जुज़रे जाए ইব্রাহিম নবী দীর্ঘদিন থাইকা আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন। এইবার বের হইয়া কয় না, এত বড় জালেমের দেশে আর থাকা যাবে, এবার হিজরত শুরু। হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারার সাথে, চাচাতো ভাই আত্মীয় এক নবী তার সাথে, এবার ইব্রাহিম নবী বিদায় নেয় আর বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে রওনা করলাম। অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবের পাবো সেখানে রওনা দিলাম। সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন। যাওয়ার পথের ঘটনা জানেন, ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আসে, কিন্তু কোনো সন্তান নাই। রাস্তার মাঝে এই সুন্দরীর খবর পাইয়া এক জালেম মিশরের মধ্যে তারে আটকায়া দিল। সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে। ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন, জালেমের আটকায় পড়ে গেছেন। কত কঠিন কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ করেছেন, এর মধ্যে সব থেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা। যাবে হিজরত করে এক জালেম থেকে, মাঝখানে যে আর এক জালেমের আন্ডারে বেড়ে গেছে। বিবিকে নিয়ে গেছে ধরে খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে, তুমি বিশ্ব সুন্দরী, ওই পুরুষ তোমার স্বামী? বলে হ্যাঁ। ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন, আমার স্ত্রী কত সতী সাধ্বী, কত বড় দামি, আমি এক নবীর স্ত্রী, আজ না জানি বেঈমানের হাতের ছোঁয়া লাগে না পাখা। আল্লাহ কা ইব্রাহিম অন্তরের চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা। ক্ষমতা আল্লাহ দিতে পারে না? পারে না? এরকম পাওয়ারওয়ালা বান্দা আছে না নাই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ফুরকান নামের এক পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি।